এ বাবা বর্ধমানওয়ালারা, আপনার আমার সামনে যদি মালিকুল মউত আজরাইল হাজির হয়ে যায়, তোমরা কি মুসলমান দরদি? তার কারণ হলো একটাই রে বাবা, আপনি শুনেলেন যদি নেকিবিহীন হয়ে যায়, ঈমান যদি দুর্বল হয়ে যায়, কিন্তু ওই কবরটা এসে হয়ে যাবে, সুখময় হয়ে যাবে যদি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। সূর্য দুনিয়া থেকে সূর্য কত কোটি কই মাইল রয়েছে দূরে, দুনিয়া থেকে সূর্য কত কোটি। সেই দিন কোরআন বলেছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যার কোনো কারণ নাই, সেই দিন কেউ কাউকে দেখবে না। এ কথা কি করেছো তুমি সব জানেছে, তাহারি চোখেতে কেউ যাবে না ফাঁকি, আমি জানি। সকলকে ফাঁকি দেওয়া যাবে কিন্তু আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। সকলের সঙ্গে চালাকি চলবে, আল্লাহর সঙ্গে চালাকি চলবে না। আল্লাহ বলে বান্দা, পৃথিবীর মানুষ যেটা দেখতে পাই না আমি দেখতে পাই, পৃথিবীর মানুষ যেটা শুনতে পাই না আমি পাই, পৃথিবীর মানুষ যেটা দেখতে পাই না আমি দেখে। শুনেলেন আমেরিকার মাটিতে আজকে পার্লামেন্টে কথা হয়েছে, আজকে এই গতকালকের ঘটনা, পার্লামেন্টে আমেরিকা। পৃথিবীর ভিতরে একটাই ধর্ম, সেটা হলো ইসলাম। প্যারা নবী বলছেন, আয়েশা আমার মাথাটা তুমি নিচু করে দাও। প্যারা নবীর মাথাটা যখন নিচু করা হলো, মাথাটাই প্রচন্ড যন্ত্রণা সহ্য করতে পারে না, এতটাই যন্ত্রণা রে বাবা। রসুলের দুই চোখের কোনো দিয়ে গড় 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 করে পানি ঝরে যায়। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার চোখে পানি কেন? একটু দয়া করে মেহেরবানি করে বলুন গো রাসূল। নবী বলেন, আয়েশা, এটা আমার দুঃখের পানি নাই, সুখের পানি রে আয়েশা। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, চোখের পানি আবার সুখের হয় নাকি? বলে, আয়েশা শোনো, আমি নবী দুনিয়ার দিকে চিরজনমের মতন বিদায় হয়ে যাব, কিন্তু আমি আজকে যে দৃশ্য কেন দেখলাম রে আয়েশা, আমার উম্মত উম্মতি কিয়ামত পর্যন্ত তারা নামাজ আদায় করবে, নামাজ পড়বে, সেই উম্মত উম্মতি আজকে নামাজ পড়ে না। ও মুসলমান দরদি, নামাজ কত বড় মূল্যবান সম্পদ, কত বড় দাম শুনেলেন? প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মা আয়েশা কথা বলেন। ইতিমধ্যে জিবরিল আলাইহিস সালাম এসে বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বলেন, ওয়া আলাইকুম আসসালাম। বলো ভাই জিবরাইল, কি খবর তুমি এনেছো? নবীকে বলেন, নবী গো, আপনি কেমন আছেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন আছেন? আল্লাহ আপনাকে সালাম পাঠিয়েছেন গো নবী। কেমন আছেন? রাসূলুল্লাহ বললেন, আমি মোটেও ভালো না, প্রচন্ড শরীর খারাপ। বিশ্ব নবী বললেন, নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার কাছে একজন নতুন ফেরেশতা নিয়ে এসেছে গো নবী। জীবনেও কোনোদিন ওই ফেরেশতা কারো কাছে কোনোদিন অনুমতি চায় না, জীবনেও কোনোদিন কারো কাছে অনুমতি নেয় নাই, এবং কিয়ামত পর্যন্ত কোনোদিন কারো কাছে অনুমতি নেবে না। আল্লাহর নবী বললেন, কে? তিনি বললেন, এমন নবী তিনি হলেন, তিনি বললেন, তিনি হলেন মালিকুল মউত। এ বাবা বর্ধমানওয়ালারা, আপনার আমার সামনে যদি মালিকুল মউত আজরাইল হাজির হয়ে যায়, তো আমরা কি করব?
কি করব? জোর হাত করব নাকি? তাই তো আমাকে একটু সময় দাও, টাইম দাও। বলবো কি বলবো না? প্যারা নবী বললেন, ও আজ জিবরাইল আমার কাছে আজরাইলকে তুমি পাঠিয়ে দাও। বিশ্ব নবীর কাছে আজরাইল আলাইহিস সালাম গেলেন, নবীকে সালাম দিলেন। প্যারা নবী সালামের উত্তর দিয়ে বললেন, আজরাইল বলো খবর। বলে, নবী গো, আল্লাহ আপনার কাছে আমাকে পাঠিয়েছেন গো নবী, আপনি যদি অনুমতি দেন আমি আপনার জানটা কবজ করব, আর অনুমতি যদি না দেন আমি সঙ্গে সঙ্গে ফিরে আল্লাহর দরবারে চলে যাব। রাসূল বললেন, আজরাইল আমি যদি অনুমতি না দিই তুমি কি করবে বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি না দিলে আমি চলে যাব। বিশ্ব নবী বললেন, আজরাইল না, তোমাকে অনুমতি দেওয়া হলো, জানটা কবজ করো। বিশ্ব নবীর বুকের উপর যখন আজরাইল আলাইহিস সালাম যখন হাতটা চেপে দিয়েছেন রে বাবা, আজরাইল আলাইহিস সালাম যখন হাতটা যখন নবীজির বুকের উপর দিলেন, রাসূল বলেন, আমার আয়েশা শোনো, আজরাইল যখন আমার বুকের উপর হাতটা দিয়ে দিল, মনে হলো উহুদ পাহাড়টা আমার বুকের উপর এসে নেমে গেল। ভাই 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 একটা কথা আপনাদেরকে বলি, মানুষ অনেক দাঁড়িয়ে আছে, বসার জায়গা পেছে না, তো সামনে আপনাদের অনেকটা ফাঁকা আছে, একটু দয়া করে আগে আসেন। আসুন ভাই, একটু আগে আসুন, সামনের দিকে আসুন। সকলকে বসতে দেন, সকলকে বসতে দেন, একটু বসতে দেন। জি, একটু আগে আসুন, চলে আসুন, সবাইকে বসতে দেন, সকলকে বসতে দেন। যারা বাইরে আছেন আমি আপনাদের অনুরোধ করবো একটু ভিতরে চলে আসুন, চলে আসুন ইনশাআল্লাহ। হ্যাঁ, আর যারা দাঁড়িয়ে থাকেন তারা থাকবে, বুঝলেন? ও বলল, ও বলে, মৌলবি আমি যা বলবি বল, আমি কান করেছি নাকি গো? ভাই আমার দরদি মুসলমান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন আজরাইল আলাইহিস সালাম আমার বুকের উপর হাতটা দিল, মনে হলো উহুদ পাহাড়টা এসে আমার বুকের উপর নেমে গেল। আমি আজরাইলকে বললাম, আজরাইল আমি নবী, আমার বুকের উপর যখন তুমি হাতটা দিলে মনে হলো উহুদ পাহাড়টা আমার বুকের উপর এসে নেমে গেল। আমি নবী যদি আমার এতটা কষ্ট হয়ে যায়, আমার উম্মত উম্মতির না জানি কত কষ্ট হবে। যে নবী নিজের ভাবনা ভাবে নাই, সমস্ত সময় তিনি উম্মতের কথা ভেবেছেন রে বাবা, ওই নবীকে আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, নবী গো, ওগো প্যারা রাসূল শুনলেন, যারা আল্লাহওয়ালা ঈমানওয়ালা হবে, নামাজি মুত্তাকিন হবে, ঈমানওয়ালা কলবওয়ালা হবে, তাদের জানটা যখন কবুল করা হবে, সন্তান যখন মায়ের কোলে বসে স্তনে যখন মুখ লাগিয়ে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায় গো নবী, যারা আল্লাহওয়ালা, দিলওয়ালা, ঈমানওয়ালা, কলমাওয়ালা, মসজিদমুখী হবে, তাদের জানটা যখন কবুল করা হবে, তারা আরাম করে ঘুমিয়ে যাবে, তারা কোনো রকম টেরও পাবে না। সুবহানাল্লাহ। ও মুসলমান দরদি, তার কারণ হলো একটাই রে বাবা, আপনি শুনলেন যদি নেকিবিহীন হয়ে যায়, ঈমান যদি দুর্বল হয়ে যায়, পরকালটা বড় কঠিন হয়ে যাবে, বা বড় কঠিন।
কবর বড় কঠিন। আজকে দুনিয়ার জমিনে বাড়িতে কারেন্ট চলে গেলে, অন্ধকার হয়ে গেলে সব অন্ধকার হয়ে যায়, হয় না? জোরে বলুন, হয় না? কিছু দেখতে পাই না, গরমে থাকতে পারি না, এসি ভেড়াও, এসি লাগাও, ঠান্ডা জায়গা খুঁজে বেড়া। কিন্তু বাবুজি, যে কবর, লাইট নাই, আলো নাই, বাতাস নাই, দরজা নাই, জানালা নাই, মার্বেল নাই, এসি নাই, কি গো আছে নাকি? না আপনাদের দেশে মানুষ মরে গেলে এসিতে কবর এসি ভিড়িয়ে দেয় নাকি? কি গো তাই তো নাকি? হ্যাঁ, ও মুসলমান, কোন জিনিস নাই, কিন্তু ওই কবরটা এসি হয়ে যাবে, সুখময় হয়ে যাবে যদি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ভালো আমল ভালো কাজ যদি তার ভিতরে হয়ে যায় রে বাবা, তার জন্য কবরটা সুখময় হয়ে যাবে এবং পরকালটাও সুখময় হয়ে যাবে। কবর আর পরকাল দুটো জায়গা শুনেলেন ভালো করে। আল্লাহর নবীর বিবি মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পরকালটা কি বড় কঠিন হবে? বলে, আয়েশা, যে সূর্য দুনিয়া থেকে, সূর্য কত কোটি কই মাইল রয়েছে দূরে, দুনিয়া থেকে সূর্য কত কোটি কোটি মাইল দূরে আছে। সেই সূর্য যখন রোদের তাপ দিয়ে মানুষকে যখন গলিয়ে দিতে পারে, ভিজাকে যখন শুকনো বানিয়ে দিতে পারে, ওই সূর্যটা কিয়ামতের দিনে আপনার আমার মাথার উপর নেমে আসবে। যেমন মায়েরা, এখানে কি এত গল্প কেন? মা বোনেরা যখন ভাত রান্না করে, কি আপনাদের দেশে করে না? রান্না করে কি করে না? হাড়িতে যখন রান্না করে, টকবক করে যখন ফ্যান বলে, নাকি বলে মার না ফ্যান বলে, আসামও বলা যায়, আল্লাহু আকবার, যখন টকবক করে ফুটতে থাকে, ফুটে না? কিয়ামতের দিনটা এতটাই কঠিন হবে, এত বড় ভয়ঙ্কর, এত বড় কঠিন দিন হবে বাবা। সেই দিন কোরআন বলেছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের দিন বিবি তার স্বামীকে চিনবে না, স্বামী তার বিবিকে চিনবে না, ছেলে তার বাপকে চিনবে না, বাপ তার ছেলেকে চিনবে না। সেই দিন কেউ কাউরের জন্য যারা পরিমাণ বোঝা বহন করবে না। সেই দিন আফসোস করে বলবে, আল্লাহ, দুনিয়ার বুকে বিবি বাচ্চা ছেলে মেয়ের জন্য দুনিয়া কামাইতে গিয়ে, দুনিয়া উপার্জন করে ইনকাম করতে গিয়ে তোমাকে মানতে পারিনি, তোমার দিনকে মানতে পারিনি, তোমার হুকুমকে মানতে পারিনি। সেই দিন কেউ আপনাকে আপনার প্রশ্রয় দেবে না, কেউ একটা নেকি দেবে না। সেই দিন একটা নেকির জন্য সেদিন তোলপাড় হয়ে যাবে, কিন্তু কেউ আপনাকে সাহায্য করনেওয়ালা হবে না। সেদিন বলবে, আল্লাহ, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে? সেদিন সবাই নিজের নিজের নিয়ে ব্যস্ত। তার ছোট্ট প্রমাণ দুনিয়াতে আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, পরকালটা তো পরে। দুনিয়ার ছোট্ট একটা উদাহরণ নিয়ে নেন। কিছুদিন আগে আমাদের দেশে করোনা লকডাউন হয়েছে না, হয় না? আপনাদের দেশে হয়নি নাকি? এই দেশে হয়েছিল, হ্যাঁ, সব দেশে ভাবছি। ফ্রান্সের একটা ঘটনা আমি দেখছিলাম, ছেলে মেয়ে বিবি বাচ্চা রাস্তা দিয়ে যেছে, শরীরটা বড় অসুস্থ, ওই জায়গায় কাঁচতে কাঁচতে জমিনে পড়ে গেল। স্বামী পড়ে গেল, পানির লেগে ছটফট ছটফট করছে, একটু পানি দাও। বিবি গেল না, ছেলে গেল না, মেয়ে গেল না। বিবি ছেলে মেয়েকে এরকম করে জোর করে ধরিয়ে বলছে, না শোনো, খবরদার, যা হবে না, করোনা হয়ে গেছে, হবে না। দুনিয়ার বুকে যদি এটা ঘটে, পরকালটা এতটাই কঠিন হবে
যেদিন কেউ কাউকে চিননেওয়ালা হবে না, সেদিন আপনাকে কেউ বাঁচাতে পারবে না। সেদিন যদি বাঁচানেওয়ালা সেদিন হবে নামাজ, সেদিন হবে ভালো আমল, সেদিন হবে কোরআনের ভালোবাসা। এই আর বদলাই সেদিন আপনি বাঁচতে পারবেন। তাছাড়া বাঁচা অসম্ভব। প্রতিটি মানুষ উলঙ্গ হয়ে উঠবে। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রতিটি মানুষ কি উলঙ্গ হয়ে উঠবে? নবীজি বললেন, আয়েশা, সেই দিনটা প্রতিটি মানুষ উলঙ্গ হয়ে উঠবে গো আয়েশা। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দিন প্রতিটি নর ও নারী যখন উলঙ্গ হয়ে উঠবে, আমরা আপনার বিবি আয়েশা আমরাও নাকি উলঙ্গ হয়ে উঠব? নবী বলেন, আয়েশা, সেই দিনটা এতটাই বড় কঠিন হবে, সেদিন কেউ কাউরির দিকে চেয়ে দেখবে না। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সেদিন বড় লজ্জিত হয়ে যাব গো নবী। নবী বলেন, আয়েশা, লজ্জার কোনো কারণ নাই, সেই দিন কেউ কাউকে দেখবে না। ও আয়েশা, সেই দিনটা এতটাই ভয়ঙ্কর দিন হবে। তাই আমি আপনাদেরকে বলবো, ওই পরকাল থেকে বাঁচার জন্যে, আরশের ছায়া নেওয়ার জন্যে, কবর থেকে বাঁচার জন্যে আমরা দুনিয়ার বুকে আল্লাহর দ্বীন এবং আইন এবং হুকুমের উপর চলার চেষ্টা করব। একটু হাতটা উঁচু করে দিয়ে সকলেই বলুন ইনশাআল্লাহ। নামাজ অনেকেই তুলল না, বা ওরা মনে 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 করছে যে তুললি হয়তো বিপদ। কি গো, কিন্তু যে তুলল সে জিতল, আর যে তুলল না কি হলো? কি হলো? কথা বলেন, হেরে গেল। কারণ এই বর্ধমান জেলা কাশিয়ারা গ্রামের লোক বড় চালাক। বুঝো, মৌলবি দেখতে পাবো, কিন্তু বাবুজি লুটানা বদনা বলেন আপনারা, বদনা বলেন, বদনাই করে পানি নিয়ে মাঠে গেছে কি করতে? পায়খানা করব বলে। কিন্তু বাবুজি পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখছে পানি যা। কি হইলো? কি হইলো? দেখছে বদনা ফুটো বাবা, সব পানি কি হয়েছে? তুমি ঝাড়ে কালকে মুর্শিদাবাদ থেকে আজিজুল হক এসে ঠকাতে পারল না, আর বদনা তুই ঠকিয়ে ফেললে। দাঁড়া, কালকে কি করে ঠকা আমি দেখবো। ও আবার তারপরের দিন বদনাই করে পানি নিয়ে গিয়ে বলছে, আজকে আগে পানি খরচ করব, তারপরে পায়খানা ফিরবে। দেখি কি করে ঠকাস। এ বাবা, আর ঠকলো না জিতলো? জোরে বলুন, আজও ঠকলো? হ্যাঁ, আজও ঠকলো। তো যারা হাত তুললো তারা জিতলো, আর যারা তুললো না ঠকলো। কারণ ওরা মনে করছে কেউ দেখতে পাবে না। কিন্তু যেটা কেউ দেখে না, কে দেখে? জোরে বলেন, কে দেখে? যেটা কেউ জানে না সেটা কে জানে? যেটা কেউ শুনে না সেটা কে শুনে? যেটা কেউ দেখতে পাই না সেটা কে দেখে? জোরে বলুন। কবি বলেনি, সবাই বলে আমি ভালো আমি জানি কি, সবাই বলে আমি ভালো আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে এ কথা কি করেছো তুমি সব জানেছে, তাহারি চোখেতে কেউ যাবে না পাখি আমি জানি কি,
সকলকে ফাঁকি দেওয়া যাবে কিন্তু আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। সকলের সঙ্গে চালাকি চলবে, আল্লাহর সঙ্গে চালাকি চলবে না। আল্লাহ বলে বান্দা পৃথিবীর মানুষ যেটা দেখতে পায় না আমি দেখতে পাই, পৃথিবীর মানুষ যেটা শুনতে পায় না আমি পাই, পৃথিবীর মানুষ যেটা দেখতে পায় না আমি দেখতে পাই। কিন্তু বান্দা সকলের কাছে চালাকি চলবে কিন্তু আমার কাছে কিন্তু চালাকি চলবে না। তাই আমি আপনাদেরকে বলবো বাপরে ইনশাআল্লাহ আসুন পৃথিবীর জমিনে যতদিন থাকবো আল্লাহর দিন এবং আইনের উপর চলার চেষ্টা করব। আর একবার হাতটা উঁচু করে সকলেই বলুন ইনশাআল্লাহ। নামিয়ে দেন হাত, কোরআন খুলুন, কোরআন বলে দিয়েছে আলিয়াউমা নাকদিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিনে জবানে তালা মেরে দেবে, হাতকে বলবে কোন কাজে তোকে ব্যয় করেছিল বল, হাত বলবে পরওয়ারদিগার। ওই বর্ধমান কাশিয়ারা মাদ্রাসার জালসায় বক্তা আজিজুল বলেছিল আল্লাহর দিনকে মাননে ওয়ালা কারা, কোরআনকে মাননে ওয়ালা কারা, ইসলামকে মাননে ওয়ালা কারা, ঈমানকে মাননে ওয়ালা কারা, হাতটা তুলবে তারা। এই হাতের বদলায় জাহান্নামটা হারাম হয়ে যাবে, জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। আজ আমি বলবো বাপ ও মুসলমান বর্ধমান ওয়ালারা, আজকে গোটা ওয়ার্ল্ডে চাইছে ইসলাম থুবো না, কোরআনকে থুবো না, মুসলমান থুবো না, দিন থুবো না, ইসলামকে মিটিয়ে দেব। কিন্তু আমি বলবো বাবা ইসলামকে মিটানো যাবে, জোরে বলুন যাবে? কোরআনকে মিটানো যাবে? কোরআনের মালিক কে? ইসলামের মালিক কে? আল্লাহ নিজেই বলেছেন, কুরআনে বলে দিয়েছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা কোরআনের মালিক হলাম আমি, হেফাজতের মালিক আমি। আমি আল্লাহ যতক্ষণ রয়েছি আমি ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত কোরআন হেফাজত থাকবে, মাদ্রাসা হেফাজত থাকবে, দ্বীনের হেফাজত থাকবে। বলুন ইনশাআল্লাহ। ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা তারা যখন ইসলামকে মিটিয়ে দিতে পারেনি, এই যুগের বেঈমানরা হাজার চেষ্টা করলো ইসলামকে মিটানো যাবে না। একটু চিল্লিয়ে বলুন ইনশাআল্লাহ, একটু জোরে বলুন ইনশাআল্লাহ, একটু হাত উঁচু করে আরেকবার বলুন ইনশাআল্লাহ। হাত তুলুন। নামাজ আজকে বাপ সারা ওয়ার্ল্ডে চাইছে যেন কোনো প্রকার ইসলামকে মিটাবে, কিন্তু কোরআন বলেছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মানিত ধর্ম এটাই, সেটা হলো কি? জোরে বলুন ইসলাম। আজকে শুনলেন আমেরিকার মাটিতে আজকে পার্লামেন্টে কথা হয়েছে, আজকে এই গতকালকের ঘটনা পার্লামেন্টে আমেরিকা। পৃথিবীর ভিতরে একটাই ধর্ম, সেটা হলো ইসলাম। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ বলুন। আজ ইসলামের বিরোধিতা যারা করবে হয় সে বেঈমান হয়ে মরবে, আর নচেত সে কলমাওয়ালা হয়ে মুসলমান হয়ে মরবে। বলুন ঠিক কিনা? এই গত মার্চ মাসে 1 তারিখে আমেরিকার একজন পাদ্রী, পাদ্রী বুঝেন তো নাকি আপনারা? খ্রিস্টানদের পাদ্রী, তিনি কোরআনের ভুল ধরতে গেলেন। দেখি কোরআনে ভুল আছে, ভুল খুঁজতে 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 গিয়ে দেখছে বাবুজি কোরআন নির্ভেজাল, নির্ভুল, কোরআনের ভুল নাই। আল্লাহ তো প্রথমেই চ্যালেঞ্জ ছুড়ে বলেছে, কি গো বলেছে না বলেনি? আযালিকাল কিতাবু লা রাইব। এ কোরআনে ভুল তো দূরের কথা, ভুলের কোনো সন্দেহের অবকাশ নেই। সেই পাদ্রী তিনি বলছেন আমি গোটা কোরআনকে রিসার্চ করে দেখলাম, কোরআনের ভিতরে কোথাও একটা অক্ষর ভুল নাই। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ।
এবং তিনি কলমা পড়ে এই মার্চের 1 তারিখে মুসলমান হয়েছে। খালি মুসলমানই হন নাই, পশ্চিমা দেশ আমেরিকা প্রতিদিন গড়ে 90 থেকে 95 জন করে কোরআনের বদলায় কলমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আজকে এই কোরআনের খিদমত করতে পারিনি আমরা, কোরআনের মান রাখতে পারিনি আমরা, কোরআনের হেফাজত করতে পারিনি আমরা। আজকে আপনাদেরকে বলবো, এই কোরআনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নবীকে তাইফের ময়দানে রক্ত দিতে হলো, উহুদের প্রান্তে মার খেতে হলো, নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনায় যেতে হইতে গজল আছে না, আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করে চলেন মদিনায়। আজ নবী গো, এই মাইক মাইক একটু সাউন্ডটা বাড়াও ভাই, একটু বাড়াও, একবারও কমে গেছে। আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করে চলেন মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনা। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মেনার করবে এতে, জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করে চলেন মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া সংসার, শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার গড়ায়া বাজার, হিজরত করে চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া সংসার, শুয়ে আছে সোনার মদিনায়। ওই নবীর নামে দরুদ পড়িলে, ওই নবীর নামে দরুদ পড়িলে, হাবিয়ে দু চোখ নিভে যায়। আজ নবী গো আমার গড়ায়া বাজার, হিজরত করে চলেন মদিনায়। মুসলমান দরদি নবী আমার নিজের জন্মভূমি ত্যাগ করে চলে গেলেন, নবী আমার নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনার পথে চলে গেলেন। আজ বলবো বর্ধমান ওয়ালারা, ওগো মুসলমান দরদি বান্দার কলমাওয়ালারা, আজ বলতে চাই বাবা, আমাদেরকে রক্ত দিতে হবে না, বিবিকে ব্যয় করতে হবে না, সন্তানকে ইতিম করতে হবে না। আল্লাহর কোরআনকে বাঁচানে ওয়ালা কারা, ইসলামকে বাঁচানে ওয়ালা কারা, দিনকে বাঁচানে ওয়ালা কারা, ইসলামকে টিকিয়ে রাখনে ওয়ালা কারা। বহু টাকা বহু দিকে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়, ডাক্তারের দোকানে চলে যায়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের পিছনে চলে যায়। আজ আমি আপনাদেরকে বলবো, আল্লাহর কোরআনকে বাঁচানে ওয়ালা কারা, কোরআনকে মহব্বত করনে ওয়ালা কারা, নবীর মাদ্রাসাকে বাঁচানে ওয়ালা কারা। আমাকে কর্তৃপক্ষ বললো, হুজুর গো এই মাদ্রাসার দোতলা বিল্ডিং এখনো কাজ শুরু কমপ্লিট হয়নি, প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকার প্রয়োজন, তাই হুজুর একটু মানুষের কাছে হাতটা পেতে দেবেন। আমি আপনাদেরকে বলবো, আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নই রে বাবা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, বাংলাদেশ পর্যন্ত লাখ 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 টাকা করে চাই রে বাবা। আজকে এই দিনের বেলাতে ওই বোলপুর শান্তি নিকেতনের পাশে পাড়ুই থানা বাবা জালসা ছিল দিনের বেলায়, আমি ওখানে জালসা করলাম মাদ্রাসার। আজকেই ও বাবজি সর্বপ্রথম 1 লক্ষ টাকার ডাক ছিল, লক্ষ লক্ষ টাকা হয়ে গেল, 50, 20, 25 করতে 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 প্রায় 15-16 লক্ষ টাকা বাবা। আজ আমি বলবো বর্ধমান জেলার মুসলমান, আল্লাহ আজকে আপনাকে অর্থ দিয়েছে, সেকেন্ডের মধ্যে কেড়ে নিতে পারে, সেকেন্ডের ব্যবধান। তার ঘটনা ছোট্ট একটা কথা আপনাদেরকে বলি, ওই যে সিরিয়া, ওই যে তুরস্কর মাটিতে ভূমিকম্প হয়ে গেল, যারা কোটি কোটি টাকার মালিক,
যারা 3টে 4টা ফ্ল্যাটের মালিক, ও মুসলমান দরদি গো, 1 মিনিট নয়, 50 মিনিট নয়, 50 সেকেন্ড নয় রে বাবা, মাত্র 17 সেকেন্ডের ব্যবধানে আল্লাহ তাদেরকে ধূলিসাৎ করে দিয়ে তাদেরকে রাস্তার ভিখারি বানিয়ে দিয়েছে। আজ আমি আপনাদেরকে বলবো, ওগো বর্ধমানওয়ালারা, আল্লাহ আপনাকে আমাকে অর্থ দিয়েছে, আল্লাহ ইচ্ছা করলে সেকেন্ডের মধ্যে কেড়ে নিতে পারে। তাই আমি আপনাদেরকে বলবো, এই মাদ্রাসাকে বাঁচানোর জন্য, এই কোরআনকে বাঁচানোর জন্য, দিনকে বাঁচানোর জন্য সর্বপ্রথম আমি একটু হাত উঁচু করে দেব বাবা। মাত্র 10টা করে 1000 টাকার দাতা এই মজলিসের ভিতরে সর্বপ্রথম 5টা আল্লাহর বান্দাকে বলবো, বলে হুজুর গো, আমার কাছে জান আছে মাল নাই, আল্লাহর কোরআনের জন্য, দিনের জন্য, ইসলামের জন্য আমি একটু হাতটা পেতে দেব ইনশাআল্লাহ। তাই একজন সর্বপ্রথম একটু তাকবীর দিয়ে দেব বাপ। তাকবীরের সঙ্গে সঙ্গে সর্বপ্রথম 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ। ওই দেখেন আমার বাবাজি, কি নাম? কি নাম? শেখ নূর আলী। আর আপনাদেরকে এরকম করে ঘেরতে কে বলেছে? মৌলবীর সামনে এরকম করে ঘরে আমার সামনে আসবে, তো মুসাফা করবো, আর তো টোপটা আসতে গেলে উল্টে পড়ে যাবে নাকি গো? ঠিক কিনা জোরে বলতো? হ্যাঁ, কি নাম বললেন? শেখ নূর আলী। কোথা বাড়ি? সাতগাছিয়া। কে লিখছে কোন দিকে? লিখেন শেখ নূর আলী, সাতগাছি। ওই দেখেন একটা, কি নাম? ওই যে পেছনে। এখানে আসেন, এখানে আসেন। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে নিও। একটু জোরে সরে বলি, নারে তাকবীর। আগো মুসলমান, খোলা আসমানের নিচে বসে আছি আমরা, এর থেকে একটু আওয়াজ হবে না বাবা? জোরে সরে বলি, নারে তাকবীর। আহা, শেখ নূর আলী সাহেব দেখেন বসে আছে সাতগাছিয়া। আর কোথায় এটা? কই? মাশাআল্লাহ। কি নাম ভাই? কোথা বাড়ি? পান্ডুয়া। আল্লাহ, জয় বর্ধমানওয়ালারা। দেখেন কত আছে দেন আমাকে দেন, দেখি আমার হাতে দেন। আমি চাইছি আপনি হাতে দিন না। আল্লাহ, এই ভাই, এই যে ভাইজান এখানে আছেন, থামেন গো। আল্লাহু আকবার। ওরে আল্লাহ, আমি তো 10 চেয়েছিলি, কিন্তু ভাবছি আল্লাহ আল্লাহ 10,000 মানে পকেটে যা ছিল এখানে সব দিয়ে দিয়েছে বাবা। এই গণেন গণেন, আপনি তাড়াতাড়ি গণেন। কই ভাইজান? পান্ডুয়া থেকে চেয়ারা বসেন, ওখানে চেয়ারা বসেন, দরকার আছে। আল্লাহ গণেন, তাড়াতাড়ি গণেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। দিল ভালো যার, আসমান জমিন দুনিয়া আকাশ ভালো তার। শোনা, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাইনা মাছি পোকা তারে সবাই ঘৃণা করে। আল্লাহ, জোরে সরে বলি নারে তাকবীর। পান্ডুয়া থেকে এসেছে আমার ভাইজান, কি নাম বললেন? কবির আলী। উনার পকেটে যা ছিল 18,100 টাকা নগদ উনি দিয়ে দিলেন। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর পিয়ারা বান্দা কবির আলী ছিল। এ ভাইজান আমার 18,100 নগদ দিল। আরো দোয়া করি আমি ভাইজানের কারণ, দিও গো ভাইজানকে তুমি সুখের জীবন। কিবা দোয়া করি আমি ভাইয়ের জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। কেউ যদি চলে যাই এগানা বেগানা, ক্ষমা করে দিও তাহার জিন্দেগির গুনাহ। আল্লাহুম্মা আমিন। আহা, আমার আরেকজন ভাই এখানে, কি বললেন নাম? কত? ওটা রাখেন, পরে বলছি।
এই দেখেন মুস্তাকিম একজনের হেতে 3000 টাকা ব্যাঙ্গালোর থেকে পাঠিয়ে দিয়েছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করুন। আল্লাহুম্মা আমিন। 3000 আল্লাহুম্মা আমিন। তাই আমি আপনাদেরকে বলবো, আমি 5 জন দরদির কাছে 10টা করে 1000 টাকা দেখতে চাই বাপ। তার মধ্যে পান্ডুয়া থেকে উনি তো একাই 18,000 দিয়ে দিয়েছেন, ওদিকে যাচ্ছি না। তার মধ্যে আমার ভাই শেখ নূর হোসেন, উনি তিনি দিয়েছেন 10,000 টাকার দাতা। নাম্বার 2 10,000 ইনশাআল্লাহ। আর একজন দরদি এই মজলিসের ভিতরে দেখতে চাই, 2 নম্বরে কোন দরদি মুসলমান আছেন? বহু টাকা বহু দিকে চলে যায়, বেবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়। আল্লাহর কোরআনের খিদমতের জন্য 2 নম্বর আর একজন দরদিকে দেখতে চাই। বর্ধমান ওয়ালারা কে আছে 2 নম্বরে 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য নামটা লিখে দেবে ইনশাআল্লাহ। একজন দরদি কে আছে বলি ইনশাআল্লাহ। 2 নম্বরে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আর একজন দরদি মাত্র 10,000 টাকা। সুবহানাল্লাহ। কি নাম? শেখ আনসার জামান কাশিয়াড়া। আল্লাহ রবিয়ালা বান্দা সেকেন্ড সর্গ ছিল, এ 10,000 টাকা শ্বশুর শাশুড়ির নামে দিল। এই আলো দোয়া করে আমি তোর শ্বশুর শাশুড়ির কারণ দিও তাদের তুমি মাওলা সুখের বাঁধো। আল্লাহুম্মা আমিন। এই দেখেন 2 নম্বর হয়ে গেল বাবা। আমি আপনাদেরকে বলবো, নবীজি বলেছে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদিন। নবী বলে গেলেন ফিতনার জামানায় যারা নবীর একটা সুন্নতকে জিন্দা করবে, আমল নামাতে তার 100 শহীদের দরজা হয়ে যাবে। তাই আমি বলবো, কারা আছো নবীর সুন্নতকে জিন্দা করনে वाला, নবীর চোখের পানিটুকু মোছানে वाला, শহীদি মর্যাদা লেনে वाला। 3 নম্বরে আর একটা দরদি হাতটা উঁচু করে দিয়ে বলি, হুজুর ইনশাআল্লাহ আমি 10,000 টাকা দেব। আর একজন দরদি কে আছে বলি ইনশাআল্লাহ। আজকে এই বর্ধমানের মাটিতে 3 নম্বরে 10,000 টাকার দাতা আর একটা আল্লাহর ভাগ্যবান বান্দা ইনশাআল্লাহ হবে না বাপ? নাই। আল্লাহু আকবার। আজকে অনেকের জন্ম দুঃখিনী মা কবরে চলে গেছে। যে মা 9 মাস 9 দিন সন্তানকে গর্ভে করে নিয়ে বেরিয়েছিল, বিজ্ঞানীরা বলে মা যখন অপারেশন থিয়েটারে চলে যায়, সন্তান ভূমিষ্ঠির সময় যখন হয়ে যায়, বিজ্ঞানীরা বলে মায়ের কলিজাতে সন্তান এত জোরে লাথি মারে, ওই লাথিটা যদি পুরুষের কলিজাতে মারা হতো, সঙ্গে সঙ্গে পুরুষ কলিজা পেটে চচির হয়ে মারা যেত। সেই মা যাদের কবরে চলে গেছে, মা বলছে আল্লাহ এবং কোন দরদের বেটা নাই বেটি নাই, কবরে বড় আযাবের মধ্যে গ্রেফতার হয়ে আছি, একটু কবরের আযাবটা মাফ করনে वाला। তাই 10,000 টাকার দাতার একজন দরদি কে আছে বা ইনশাআল্লাহ। 3 নম্বরে বর্ধমানের মাটিতে দেখতে চাই আল্লাহর নবীর সুন্নতকে জিন্দা করনে वाला আর একটা মাত্র 10,000 হবে না? নাই হাবা। আজকে আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না, কোনোদিন ফুরিয়ে যাবে না। আল্লাহ বলেছে যারা আমার রাস্তায় দেবে আমি মাল বাড়িয়ে দেব। ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ, সম্পদের মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। কোরআন বলেছে, কবিও বলেছে, রাজ্য মান সিংহাসন সবই করি দান, আর শাহনশাহী কেড়ে নিয়ে ফকির বানান।
বাচ্চাকে ফকির করে ফরকে করে দান ভাঙা গড়ের পৃথিবীতে এই তো তার কাম কত হাজার টাকা কত জনে লাই আর সারাদিন খেটে কেহ বানাহারে রই কেহ বা হাজার টাকা পাইবি না মাহিনাতে কেহ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে ও মুসলমান গো ইজ্জতের মালিক আল্লাহ সম্পদের মালিক আল্লাহ আল্লাহ আপনাকে দিয়েছে সেকেন্ডে কেড়ে নেবে রে বাবা তাই আমি আপনাদেরকে বলবো আর একটা এত বড় মজলিসের ভিতরে বর্ধমানের মাটিতে 10,000 টাকার দাতা কে আছে একটু হাতটা তুলে বলিবা নাই 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 এতগুলা লোকের ভিতরে এই বর্ধমানের মাটিতে এই কাশিয়াড়া মাদ্রাসাতে 10,000 টাকা দেনে বলা 3 নম্বরে একটা হবে না হাই 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 আল্লাহ তুমি কবুল করো হেফাজতের মালিক তুমি আজকে বীরভূম জেলাতে জালসা দিনের বেলায় আর অর্ধেক লোক ছিল বাবা 15 লক্ষ টাকা কালেকশন 15 লাখ আমি নিজে করে দিয়ে এলাম সময় হয়তো অল্প ছিল মাত্র 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15 মিনিট জি আজকে বলবো বাবা আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাই না বাড়িয়ে দেয় কে জোরে বলুন কে আল্লাহ আমি আপনাদেরকে বলবো নাম্বার 3 আর একটা ভাগ্যবান দরুদ দিয়ে একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ বলে হুজুর আমার কাছে জান আছে মাল নেই আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 তো স্যার শেখ মনির কোথা বাড়ি হ্যাঁ বই মহান আল্লাহ এই দেখেন ভুই মহান বাড়ি শেখ মনিরুল উনি বলছেন আমি দেব 10,000 নাম্বার আছে আল্লাহু আকবার একটু জোরে সরে বলি না রে তুমি হ্যাঁ গো আপনাদের তাকবীর দিতে পয়সা লাগছে নাকি লাগছে না তো এ বাবা এতে সামনে বিধান কি ভোট আসছে পঞ্চায়েত ভোট ইনকিলাব জিন্দাবাদ ভেঙে দাও গুড়িয়ে দাও ফাটিয়ে দাও নেতার পিছনে ছুটবো তখন গলা ভাঙবে না হ্যাঁ একটু জোরে সরে বলি না রে তুমি কি নাম আল্লাহ একটু জোরে সরে বলি না রে তুমি ইয়াসিন মনির দেখো দুজনেতে ছিল ইয়াসিন মনির দেখো দুজনেতে ছিল দুইজনে 10-10 করে টাকা দিল আর দোয়া করি আমি দুজনের কারণ দিও গো আল্লাহ তাকে গো সুখের জীবন আর দোয়া করি আমি করি শত শত বানিয়ে দিও তাদের তুমি হযরত আলীর মতো আল্লাহুম্মা আমিন এই দেখেন 4 নম্বর 10,000 হয়ে গেল আমি আপনাদেরকে বলবো বাবা ইসলামের খুঁটি কয়টা জোরে বলু কড়া 5 আচ্ছা বলেন তো আপনাদের দেশে নামাজ কত ওয়াক্ত হয় শেখ শুকুর আলী দক্ষিণ 10,000 সুবহানাল্লাহ আল্লাহ রবিয়া রামানা শুকুর আলী দক্ষিণ পাড়াই বাড়ি 10,000 দিল লিখে অতি তাড়াতাড়ি আরো দোয়া করি আমি বান্দার কারণ দিও গো বান্দাকে তুমি সুখের জীবন আল্লাহুম্মা আমিন এই দেখেন 5 নম্বর হয়ে গেল আমি একটা কথা আপনাদেরকে বলি বাবা আপনাদের দেশে তাবলীগ জামাত চলে কি চলে না চলে চলে তাবলীগ ওয়ালারা কি বলে শোনো তোমরা ইসলামের 5টা খুঁটি যদি বাঁচাতে চাও তাহলে 6 নম্বরের কাজ তোমরা চালিয়ে যাও বলে কি না জোরে বলো বলে কি না সহি হাদিস কোন গো 6টা বুখারী মুসলিম তিরমিজি ইবনে মাজাহ নাসাই আবু দাউদ কিন্তু 10,005টা হলো
আর একজন দরুদিকে বলবো কাশিয়াড়ার মাটিতে কে আছে বাবা হাতটা তুলে বলি। অনেকের মা বাপ চলে গেছে, অনেকের মেয়ে চলে গেছে, অনেকের কলিজার টুকরা সন্তান কবরে শুয়ে আছে। আল্লাহর নবীর মাদ্রাসার জন্য নাম্বার 6 আর একজন দরুদ। এই তুই না কে গো? এই 10 টাকা লিখেন দাও। উঠলি 10 টাকা লিখবি। ওটা দেখি। হ্যাঁ বসো, খবরদার উঠবে না। দেখো ওদিকে 3 জন উঠে পালাই, ওরা বলছে চল উঠে পালাই। হ্যাঁ এই যে বাবজি 5 নম্বর যখন হইল, 6 নম্বর একটা আল্লাহর বান্দা 10,000 টাকা হবে না বাপ? নাই হাসো না, একটু হাতটা তুলে দিয়ে বলুন। আল্লাহর কোরআনের এক একটা অক্ষরের বদলায়, এক একটা জের জাবার পেশের বদলায় এক একটা করে নেকি আপনার আমলনামাতে আল্লাহ লিখে দেবে বাবা। আর সেই নেকির বদলে কিয়ামতের দিনে আল্লাহ জান্নাতকে নসিব করে দেবে। তাই কোরআনের মর্যাদা বাড়িয়ে দেবেন যিনি, আল্লাহ তার মর্যাদাকে বাড়িয়ে দেবেন জানি। তাই মা বোনের আছে কোন দিকে? আল্লাহ ওগো মা খালা বোনেরা, তোমাদের ওয়াজ তো আমি করিনি। হাই 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 হাই, আল্লাহু আকবার দেবে। আমার মা বোনদের ভিতরেও বলবো কারা আছো সুমাইয়ার মতো, আয়েশার মতো, আসিয়ার মতো দেখতে চাই ইনশাআল্লাহ 10,000 টাকার দাতা আমি 6 নম্বরের একজন দরুদির কাছে দেখতে চাই ইনশাআল্লাহ। আর একটা 10,000 টাকা দেনে পারলা এই মজলিসের ভিতরে কেউ নাই। আর আমি মাদ্রাসার ছাত্রদেরকে বলবো, ও মাদ্রাসার ছেলেরা তোমরা রুমাল নিয়ে মা বোনদের কাছে চলে যাও, ছোট ছোট বাচ্চারা চলে যাও 5-7 খান রুমাল নিয়ে। আরে বর্ধমানের মা বোনেরা তোমরা লক্ষ্মীর ভান্ডারে 1 মাসের টাকা দেবা, পাই না? এই পাই কি পাই না? পাই তো নাকি? খবরদার 1 মাসের টাকা তোমরা দিবা ইনশাআল্লাহ। নাকি বলেন দিবে কি দিবে না? অবশ্যই দেবে, কিন্তু বলবো হাবাব আর একটা আল্লাহর বান্দা ইনশাআল্লাহ 10,000 টাকা দেবে। এই এত বড় মজলিসের ভিতরে একজন দরদি নাই? আগো নাই? এমন কোন প্রেমিক আল্লাহর নাই? এমন কোন আল্লাহর নবীর উম্মত নাই? কোরআনের প্রেমিকের একটা মাত্র 10,000 টাকার দাতা হবে না? হবে না? হবে না? হবে না? আহা আল্লাহ তুমি কবুল করো। ও ভাই মুসলমান টিকে রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায়ো না। ইসলামের বাতি ঢুকিয়ে দিলে হবে না রে বাবা। আল্লাহর কোরআনের জন্য যদি আজকে হাতটা না উঠে বাবা, কাল কিয়ামতের দিন আল্লাহ যখন জিজ্ঞাসা করে বলবে হতভাগা, আমি তোকে অর্থ দিয়েছিলাম কিন্তু আল্লাহর কোরআনের জন্য বক্তা আজিজুল মুর্শিদাবাদ থেকে এসে বলেছিল কারা তো আল্লাহর দিনকে বাঁচানোওয়ালা হাতটা তুলো দেখি। পয়সা থেকেও সেদিন দিসনি, সেই দিন আল্লাহর কাছে বাঁচতে পারবেন না। সকলের কাছে চালাকি চলবে কিন্তু আমার আল্লাহর সঙ্গে চালাকি চলবে না। তাই আমি আপনাদেরকে বলবো বাবা, মাত্র 10,000 টাকার দাতা আর একজন দরুদি হাতটা উঁচু করে বলি সুবহানাল্লাহ। মিসবাহুন নিসা মাতায় আমার পদ্মার ডাল হতে এ 10,000 বলে দিল ছেলের মাধ্যমে। এই আলো তুমি করি আমি মায়ের কারণ, দিও গো মাতাকে তুমি সুখের জীবন। কিবা দুবা করি আমি মাতার জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে। এই আলো তুমি করি
সেই মাতার জন্য শত শত মাতাকে বানিয়ে দিও আয়েশার মতো। আল্লাহু আমিন। আল্লাহ কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দিও, আল্লাহ ধন সম্পদ বাড়িয়ে দিও, হায়াত দারাজ করো, রুজি রোজগারে বরকত দিও, যা দিলে ভালো হয় আল্লাহ তুমি তাই দিও। আল্লাহু আমিন। এই বর্ধমান ওয়ালারা আপনারা সবাই একবার হাত তোলেন। থামেন এখন লাই, আমি বলবো কেন বলবো তাহলে। জাহান্নামে কারা কারা যাবেন হাত তোলেন। যাতে মাতাল হইলেও তালে ঠিক বাবা। আচ্ছা বলুন তো জাহান্নামের দরজা কয়টা? জোরে কোন কয়টা? 7। আজকে নিয়াত করুন এই বর্ধমান কাশিয়াড়া থেকে ইনশাআল্লাহ জাহান্নামের 7টা দরজা বন্ধ করে দিব। 7 নম্বরে আর একজন ভাগ্যবান দরদিকে বলবো 10,000 টাকার দাতা। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলুন। নাই নাই আমার আবেদন থাকলো বা জাহান্নামের 7টা দরজা বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই বর্ধমান কাশিয়াড়ার মানুষ দেবে ইনশাআল্লাহ। আমি একেবারে কমিয়ে দিলাম বাপ, 10,000 নয়। আপনাদের জন্য কষ্টকর হচ্ছে, আমি কমিয়ে দিয়ে 10 জন দরদিকে বলবো বা সবাই দিতে পারে না, এখানটা লাগে। দিল যার আছে সেই পারে, কিন্তু ওরা অন্যদিকে খরচ করবে ডাক্তারের দোকানে, ওদিকে সেদিকে আল্লাহ নিয়ে নিবে, কিন্তু দিনের স্বার্থে তার টাকা খরচ হবে না। তাই আমি আপনাদের ভিতরে নবীজির 10 জন সাহাবাকে দুনিয়ায় জান্নাতি বলা হয়েছিল বাবা, ওই 10 জন দরদিকে বলবো মাত্র 5টা করে 1000 টাকার দাতা আল্লাহর কোরআনের খিদমতের জন্য 10 জন দরদি আমি দেখতে চাই। এত বড় মজলিসের ভিতরে 10 জন ভাগ্যবান নবীর প্রেমিক মাত্র 5,000 করে টাকা ইনশাআল্লাহ। চল আসুন, 10 নয় বাবা, মাত্র 5,000 করে টাকা আমি 10 জন দরদিকে, এই বর্ধমানের মানুষ, এই কাশিয়াড়ার মানুষ, মেমারি থানার মানুষ, এর মেমারি থানা নাকি, হ্যাঁ মেমারি থানার মানুষ আজকে দেখতে চাই। আল্লাহু আকবার। আপনাদের দেশের সম্রাট, বক্তা জগতের যিনি সম্রাট ছিলেন হযরত হযরত হাফেজ গোলাম আহমেদ মুর্তজা রহমতুল্লাহ আলাইহি, তিনার জানাজায় আমি এসেছিলাম। সে সময় ছিল করোনার টাইম, সেটা করোনার টাইম ছিল। আমরা জানাজার প্রথম কাতারই ছিলাম। তিনি যিনি পশ্চিমবঙ্গের বক্তা জগতের সম্রাট, এমন কোনো দেশ নাই, এমন কোনো গ্রাম নাই, এমন কোনো পাড়া নাই যে মেমারির নামটা জানে না গোটা পশ্চিম বাংলায়। কি বলছেন আপনারা বলুন, ঠিক না বে? ঠিক জোরে বলুন। আসামে এই দেখেন জালসা করতে গেলাম এবারই রোজার আগে, ওনারা জানেন না যে গোলাম আহমেদ মুর্তজা সে মারা গেছেন। আমি আসামের লগড়াজল বলে একটা জেলা, সেই জেলাতে আমি জালসা করলাম। আমাকে বলছেন গোলাম আহমেদ মুর্তজা সাহেব কেমন আছেন? আমার মুখটা ভারী হয়ে গেল। আমি বললাম তিনি মারা গেছেন। কবে? এই গত রমজান মাস চলে গেছে, 2021 রমজান। এই দেখতে দেখতে 2-3 মাস, 2-3টা বছর চলে গেছে নাকি গো? এটা তো 2023। হ্যাঁ, সে গোলাম আহমেদ মুর্তজা রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন। গোটা পশ্চিম বাংলায় তিনি দাঁড়িয়েছেন, জালসা করেছেন। আজকে আমি বলবো ভাই, আল্লাহ বলারা আমরাও চলে যাব, কিন্তু আজকে এই মাদ্রাসাটা কিয়ামত পর্যন্ত থাকবে, যেখানে কোরআনের তালিম কিয়ামত পর্যন্ত জারি হয়ে যাবে। আপনি আমি চলে যাব, এই দানের এক একটা দানের বদলায় এক একটা করে নেকি আল্লাহ আপনাকে দেবে। তাই আমি আপনাদেরকে বলবো বাপজি, আসুন দেখি ইনশাআল্লাহ 10,000 টাকা নয় হাবা, আমি 10টা আল্লাহর প্রেমিক বান্দাকে বলবো আল্লাহর কোরআনের জন্য মাত্র আল্লাহ। এই যে বর্ধমানের লোক, আপনাদের দুবড়ি খাসে গলায় দড়ি দেওয়া দরকার। আপনাদের কান কেটে দিল মেয়েরা। এ দেখেন লিলুফা ইয়াসমিন,
আল্লাহ রফিয়ারা মন্দির লুবায়াসমিন ছিল এ পদ্মার আড়াল থেকে বলে 10,000 লিখিল এই আরো তোমা করে আমি তাহারও কারণ দিও গো লিলুবাসমানকে গো সুখের জীবন কেউ যদি চলে যায় এগানা বেগানা আল্লাহ তুমি দিও তাকে জান্নাতের বেদানা আরো দোয়া করি আমি তাহারও জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে এই আরো দোয়া করি আমি করি শত শত বানিয়ে দিও তাকে মাওলা ফাতেমার মতো আল্লাহুম্মা আমিন এদিকে লিলুবায়াসমিন 10,000 কিন্তু আমি 10,000 টাকা চাবো না বাবা আমি একবারে কমিয়ে দিলাম মাত্র 5,000 5,000 5,000 5,000 5,000 করে আমি দেখতে চাই বাবজি ভাইয়েরা মা খালারা বোনেরা সোনার আল্লাহ বলারা নবীর প্রেমিকারা 5,000 5,000 করে 10 জন দরুদি কে আছে নাই 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 মাত্র পাশে সবথেকে পিছিয়ে পড়া জেলা হলো মুর্শিদাবাদ গরিবী জেলা এমন কোন দেশ নাই সে দেশে মুর্শিদাবাদের লোক নাই কি বলছেন আপনারা বলুন ওটা পশ্চিম